कि श्री भागवते भक्ति महारानी যখন কোনো জায়গায় শান্তি পাচ্ছিলেন না, কষ্ট পাচ্ছে সব জায়গায়, যখনই তিনি বৃন্দাবনে চলে গেলেন তখনই কিন্তু সব রোগ ব্যাধি সব বিনাশ হয়ে গেল। যত জ্বালা যন্ত্রণা ছিল সে সব চলে গেছে। বলে ধন্যম বৃন্দাবনম তেন ভক্তি নৃত্যতি यत्र च। ধন্য এই ব্রজভূমি, এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি নিত্য নৃত্য করছে। এ সংসারের মধ্যে অন্য জায়গায় হয়তো ভক্তি শুষ্ক হতে পারে, কিন্তু বৃন্দাবনে ভক্তি কিন্তু কখনো বৃদ্ধ হয় না। বৃন্দাবনে ভক্তি নিত্য তরুণ থাকে, নিত্য যুবতী থাকে। এই জন্য বলা হয়েছে কারুর যদি ভক্তি শুকিয়ে যায়, কারুর ভক্তি যদি শুষ্ক হয়ে যায়, বলে তাহলে তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, তাহলে তার যে ভক্তি সে আবার নতুন সবুজ হয়ে যাবে। তা দেবর্ষি নারদ ভক্তি মহারানীকে বললেন কি চিন্তা করো না মা, তোমার যে জ্ঞান বৈরাগ্য পুত্র বৃদ্ধ হয়ে মূর্ছিত পড়ে আছে, আমি যদি এদেরকে সুস্থ করতে না পারি তাহলে আমি হরির দাস বলে আর পরিচিত হব না। তা দেবর্ষি নারদ কি করলেন, বলে বেদ বেদান্ত ঘোষশ্চৈ গীতা পাঠের মুহুর্মুহু। দেবর্ষি নারদ কি করলেন, বেদ শোনালেন, বেদান্ত শোনালেন, গীতা শোনালেন, আর বলছে একবার নয় মুহুর্মুহু মানে বারে বারে শোনালেন, কিন্তু তাও জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো না। জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়নি মহারাজ, চেতনা আসলো না। যতক্ষণ গীতা পাঠ করে ততক্ষণ তো চেতনা থাকে, যখনই গীতা পাঠ শেষ হয়ে যায় সে আবার মূর্ছিত হয়ে যায় মহারাজ। এবার নারদ তো চিন্তায় পড়ে গেছে মহারাজ, কি তাহলে এখন কি করা যাবে? আমি তো ভক্তিমাকে প্রতিজ্ঞা করেছি ভক্তিমার কাছে কি জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করব, কিন্তু এই দুইজন তো কোনোভাবেই ঠিক হচ্ছে না। দেবর্ষি নারদ তখন চিন্তিত হয়ে ভগবানকে ধ্যান করলেন। যখন দেবর্ষি নারদ ধ্যান করলেন তখন আকাশবাণী হলো। কি আকাশবাণী হলো, কে হে দেবর্ষি তুমি সৎকর্ম করো তবে এরা সুস্থ হবে। এতদর্থম তু সৎকর্ম সুরের্ষ ত্বম সমাচার। তা দেবর্ষি নারদ বললেন, আচ্ছা এত দেরি ধরে যে আমি গীতা পাঠ শোনাচ্ছিলাম, যত বেদ পুরাণ শোনাচ্ছিলাম, এটা কি সৎকর্ম না? কোন সৎকর্ম করব? তখন আকাশবাণী বলল, সৎকর্মটা সাধুদের কাছে জিজ্ঞাসা করো, সাধু বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করো, সাধু বৈষ্ণবরাই বলবে। এবার নারদ তো বেরিয়ে গেছে মহারাজ সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে, কি সৎকর্ম আবার কি জিনিস মহারাজ। এবার যে যে সাধুদের সাথে দেখা হয়েছে তাদের কাছে প্রণাম করে প্রশ্ন করলেন, মহারাজ এই সৎকর্মটা কি? ছোট মোটো সাধু মহাত্মা তো এমনিও নারদের কাছেই হাত জোড়ে নেয়। আরে দেবর্ষি, তুমি এত বড় ব্রহ্মার পুত্র তুমি, আর আমাদের কাছে জিজ্ঞেস করছো কি সৎকর্ম কাকে বলে, আমরা আর কি করে বলবো? তা যারা ছোট সাধুরা ছিল তারা তার দেবর্ষি নারদকে প্রণাম করে তারা বলছে আমরা আর কি বলবো। আর যারা অনেক প্রতিষ্ঠিত মহাত্মা সাধুরা ছিল তারা নিজের লাজ বাঁচানোর জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য বলে দিচ্ছে আজকাল আমাদের মৌন ব্রত চলছে মহারাজ, মৌন ব্রত যখন খুলবে তখন কথা বলো এসে, হ্যাঁ এখন আমরা কথা বলবো না। বলে মুখী ভূতাস্তু কিয়নস্তস্তু বলায়।
তাহলে কেউ মৌন ব্রত নিয়ে বসে গেছে, আর কিছু সাধু বৈষ্ণবেরা যখনই শুনেছে নারদ আমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছে, তারা তো সব আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে। কেন? নারদকে কে উত্তর দেবে? বলে গণেশকে কে বুদ্ধি দেবে? বলে ঠিক তদ্রুপ সাধারণ কেউ যদি ঔষধির কথা জিজ্ঞেস করে, তাহলে যে কোনো ডাক্তার বলে দেবে। কিন্তু একটা অনেক অনুভবী বিখ্যাত ডাক্তার যদি ছোট মোটো ডাক্তারকে বলে, আচ্ছা বলো তো এই এই বিষয়ে কোন ওষুধ দিলে ভালো হয়, আমি তো জানি না, তাহলে তার অবস্থা কি হবে? যে আমি তার একে কি বলবো, মহারাজ এত বড় ডাক্তার, সে আমাকে জিজ্ঞেস করছে। ছোট মোটো ডাক্তাররা তখন সাহস পাবে না, তাদের মনে হবে এত বড় বিশেষজ্ঞ আমাদের কাছে জিজ্ঞেস করছেন, আমরা কি বলবো। তা দেখুন, নারদ কিন্তু কোনো ছোট মোটো মহাত্মা সাধু নয়। নারদ হলো দিব্য বিভূতি, নারদ হলেন ভক্তির আচার্য, প্রফেসর মহারাজ। এই জন্য ভক্তির সূত্র কিন্তু নারদ থেকে প্রারম্ভ। এই জন্য বলা হয়েছে নারদ ভক্তি সূত্র। ভক্তির আচার্য হলেন নারদ। এবার নারদকে দেখে তো সব পালাতে লেগে গেছে। যখন কোথাও আর উত্তর পেলেন না, তার নারদ দুঃখী হয়ে মহারাজ বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই সেই ব্রহ্মার চার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার সঙ্গে দেখা হয়েছে ওদের, তারা নারদকে জিজ্ঞাসা করেছেন, আর নারদ তাদেরকে সেই সমস্ত কথা বললেন। এবার সনকাদিরা বললেন, দেবর্ষি চিন্তা করো না, মা চিন্তাম কুরু দেবর্ষে, হর্ষে চিত্তে সমাবহ, উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এবহি। যে উপায় তুমি খুঁজে বেড়াচ্ছ নারদ, সে উপায় আগে থেকেই কিন্তু বলা রয়েছে মহারাজ। তার নাম কি? সেই উপায় কি? বলে শ্রীমদ ভাগবতালাপ সতু গীত শুকাদিবি। তার নাম হলো শ্রীমদ ভাগবত। কোন ভাগবত? এখানে কিন্তু সেটাও বর্ণন করেছেন, নাই তো এখন তো অনেক অনেক ভাগবত প্রকট হয়ে গেছে। বলে এই যে পিতৃ ভাগবত, গৌ ভাগবত, অনেক ধরনের ভাগবত। তাই এখানে বর্ণন করেছেন কোন ভাগবত? বলে শ্রীমদ ভাগবতালাপঃ সতু গীত শুকাদিবি। সুখদেব প্রভুর মুখ থেকে যে বিগলিত হয়েছে যেই ভাগবত, সেই ভাগবতের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। শুকাদিবি, সুখদেব গোস্বামীর মুখ থেকে যে বিগলিত শ্রীমদ ভাগবত শ্রবণই হলো সেই সৎকর্ম, যার শ্রবণ করলে জ্ঞান আর বৈরাগ্য পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে মহারাজ। এবার দেবর্ষি নারদ বললেন, ক্ষমা করবেন মহারাজ, সমস্ত বেদ শুনিয়ে এসেছি, কিন্তু ভাগবত শুনিয়ে আবার কি হয়ে যাবে মহারাজ? আরে ভাগবতের মধ্যে তো বেদেরই শাস্ত্র, বেদেরই সব ব্যাখ্যা রয়েছে, বেদেরই তো ভাষ্য শ্রীমদ ভাগবত, এতে কি হতে পারে? সনকাদি বললেন, একটা কথা বলো দেবর্ষি, কেউ যদি আমের মিষ্টি ফল খেয়ে বলে, বাহ, ফলটা যখন এত মিষ্টি, তাহলে এই ফলটাকে যে প্রকট করেছে, যে একে জন্ম দিয়েছে, সেই বৃক্ষটা কত মধুর হবে, কত মিষ্টি হবে। এবার ফলটাকে ত্যাগ করে সে যদি আম গাছের ডাল চাবাতে লেগে যায়, তাহলে কি সে রস পাবে? সে মিষ্টি রস তো পাবে না। সেই আমের দিব্য রস পাওয়ার জন্য তাকে আমেরই আস্বাদন করতে হবে। সেই গাছের আস্বাদন করলে সেই রসটা সে পাবে কি করে? সে মাধুর্য রস পাবে কি করে? এটা কোনোদিনও সম্ভব না। তার স্বাদ পাওয়ার জন্য তাকে ফলেরই আস্বাদন করতে হবে। বৃক্ষে সেই স্বাদ পাবে না। দুধ থেকেই কিন্তু ঘি বেরোয়, ঘি বের করা হয়, কিন্তু যে কাজ মহারাজ ঘি করতে পারবে, সে কাজ কি আর দুধ করতে পারবে? এবার লুচি বানাতে, লুচি ভাজতে ভাজতে যদি মহারাজ ঘি খতম হয়ে যায়, এবার কেউ যদি বলে, মহারাজ আচ্ছা ঠিক আছে, ঘি যখন খতম হয়ে গেছে, তাহলে দুধ দিয়েই ভেজে নাও,
দুধ দিয়ে ভেজে নাও, কেননা দুধ থেকেই তো ঘি বেরিয়েছে। তাহলে কি সেটা হবে? কোনোদিনও সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব না। দুধ থেকে ঘি বেরিয়েছে অবশ্য, এটা ঠিক আছে, কিন্তু সেটা মন্থন করার পরে মহারাজ। আখের রস থেকেই কিন্তু চিনি হয়, চিনি তৈরি হয়। কিন্তু মহারাজ, যে মিষ্টান্ন চিনি বানাতে পারবে, সেটা কি আখের রস বানাতে পারবে? বলে পারবে না। এই প্রকার যখন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সনকাদিরা দেবর্ষি নারদকে বুঝালেন, তখন দেবর্ষি নারদ বলছে, হে দাদা, এবার আমি বুঝে গেলাম। জীবনে কেউ পড়ালেখা করে কতই বড় বিদ্বান হতে পারে, কিন্তু যতক্ষণ না তোমাদের মতন সাধুদের সঙ্গ করবে, ততক্ষণ শাস্ত্রের মর্মকে বুঝতেই পারবে না। এই শাস্ত্রের মর্মকে বুঝার জন্য তোমাদের সৎসঙ্গ করতে হবে। এই জন্য বলা হয়েছে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगमं च लभते पुरुषो यदा वै। আর আপনাদের মতন এই সাধু পুরুষ বৈষ্ণবদের দর্শন পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাগ্য, যখন অনেক জন্মের আমাদের ভাগ্য উদয় হয় মহারাজ, তখন গিয়ে কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের আমরা দেখা পাই। কেননা দেখা পেলেই তো আমাদের কল্যাণ হয়ে যাবে মহারাজ। এই জন্য শুধু আমাদের এই জন্মের ভাগ্য নয়, অপিতু জন্ম জন্মান্তরের যখন আমাদের পুণ্যোদয় হয়, ভাগ্য উদয় হয়, তখন জীবকে সৎসঙ্গের লাভ প্রাপ্ত হয়। দেবর্ষি নারদ বললেন, আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো সাধু বৈষ্ণবের মুখে আমি দর্শন পেলাম আপনাদের। এবার আমি চাই যে আমি আপনাদের শ্রীমুখেই ভাগবত শ্রবণ করতে। সনকাদিরা বললেন, আমি অবশ্যই শ্রবণ পান করাবো, কিন্তু এখানে না। কোথায় শ্রবণ পান করাবো? বলে হরিদ্বারে, গঙ্গার ঘাটে। কোন ঘাটে? তো ওটাও বললেন, গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম। আচ্ছা, ভেট হচ্ছে কিন্তু বদ্রীনাথে, আর পাঠ শোনাবে কোথায়? বলে হরিদ্বারে। কেন? কেননা যদি বদ্রীনাথে পাঠ হয়, তাহলে বক্তা হবে 4 জন আর শ্রোতা হবে শুধু একজন, নারদ। কেননা এটা সেই যুগের কথা, যখন লোকেরা মহাপ্রয়াণ করতেই যেত। মানে ঘর গৃহস্থির কাজ সব সম্পূর্ণ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাই এবার বলছে ঠিক আছে, এবার আমরা বেরিয়ে যাই, 4 ধাম করি। 4 ধাম করতে করতে যদি প্রাণও বেরিয়ে যায়, তাহলে জয় সিয়ারাম, কোনো ব্যাপার না। এজন্য আগেকার যুগে যখন লোকেরা 4 ধাম করতে যেত, যাত্রা করতে যেত, তখন অনেক গ্রামের মধ্যে খুব হাল্লা হতো, কি আরে বাবা 4 ধামে যাচ্ছে। মানে কাউকে আশা ছিল না যে ফিরে আসবে কি আসবে না, এমন পরিস্থিতি ছিল। কিন্তু এখন তো সেই কোনো কষ্ট নেই মহারাজ। এখন তো মহারাজ দিব্য এবার রাস্তাও তৈরি হয়ে যাচ্ছে, 4 ধাম যাওয়ার হাইওয়ে। প্রতি বছর যাও আর প্রতি বছর ঘুরে আসো। আচ্ছা, ঘুরে আসার মানে কিন্তু এই না যে ওখানে গিয়ে পিকনিক করা। অনেকজন গিয়ে পিকনিক করতে লেগে গেছিল মহারাজ, 4 ধাম গিয়ে। এবার ভোলে বাবা তো মহারাজ, নারায়ণ তো সহজ সরল কিছু বললেন না, কিন্তু যখন মহারাজ মহাদেবের একটু মাথা গরম হয়ে গেছে, তা কত লোকেরা জয় সিয়ারাম হয়ে গেছে। তখন লোকেদের একটু বুদ্ধি খুললো যে মহারাজ বাবা, ধাম তো ধামের দৃষ্টিতেই দেখা উচিত, ধামে গিয়ে এসব উটপটাং করা কাজ উচিত না। অনেকজন আমাদের বৃন্দাবনে গিয়ে দর্শন করতে যায়, দর্শন করার বাহানা করে যেখানে চাইলো নোংরা করে দেয়। অনেকজন ভগবানের দরবারে যায়, শনি মঙ্গলবারে হনুমানজির উপরে চোলা চড়াতে যাবে। এবার কিছু যখন পাবে না, তা পর্দায় হাত মুছে চলে আসবে। ভাই, নিজের ঘরকে তুমি যেই প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তো এবার ভগবানের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও তো তোমারই দায়িত্ব। যেখানে সেখানে ময়লা ফেলে দিয়া, এটা কি উচিত? এটা উচিত না।
যখন আমরা কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে যাই, কত একটা মর্যাদা রাখি না, কোনো যেন অনুচিত কাজ না হয়ে যায়। ওখানেই যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই, যত বড় পদ তত বড় তার রাখি আমরা, যে কোনো অনুচিত ব্যবহার না হয়ে যায়। তা আমরা ভগবানের দরবারে যাচ্ছি, আর ভগবানের দরবারের কোনো মর্যাদা রাখছি না, এটা কিন্তু উচিত নয়। তাই এই জন্য পাঠ, গঙ্গা দ্বার সমীপে তু তটম আনন্দ নামকম, আনন্দ নামক তটে পাঠ করছে। হরিদ্বারে দিব্যরূপে মহারাজ এই জন্যও পাঠ করেছেন, কেননা বদ্রীনাথে যারা চলে যেতেন তারা এত দিব্য বিভূতি হয়ে যেতেন কি ওখানে তাদের সমাধি লেগে যেত। আর এই জন্য ভাবলেন সনকাদিরা কি পাঠ এমন জায়গা করা উচিত যেখানে সবাই যেন আসতে পারে, সবাই যেন আসতে পারে। তাই এই জন্য গঙ্গাদ্বার হরিদ্বারকেই চয়ন করেছেন। কেন? হরিদ্বার কি, হরির দ্বারই হলো হরিদ্বার। আমাদের কাছে যদি শুধু একটাই প্রদীপ হয় আর ঘরে অন্ধকার হয়, তাহলে বলে এমন কোন জায়গায় রাখবো যেখানে এদিকেও আমরা আলো পাই আর এদিকেও প্রকাশ পাই? তা বললেন একদম দরজায় রেখে দাও প্রদীপটা। প্রদীপটা যদি দরজায় রেখে দাও তাহলে এদিকেও আলো পাবা আর এদিকেও আলো পাবা। গোস্বামী তুলসীদাসজি বললেন না, যেই মুখটাই হলো মাঝ দ্বার, जी हदे हरि द्वार, তুলসী ভিতর বাহিরে जो চাহসি উজিয়া। যে নিজের বাইরেও প্রকাশ চায় আর ভিতরেও প্রকাশ চায়, সেই হরিনামের আশ্রয় নিয়ে থাকে। তা এই জন্য হরিদ্বারে এই আয়োজনটা করলেন। বলে যদি সাধু মহাপুরুষরা যারা পাঠ শুনতে চায় তারা একটু নিজের সমাধি ভঙ্গ করে পাঠ শুনতে বদ্রীনাথ থেকে উপর থেকে নিচে চলে আসবে, আর যারা নিচে থাকে মহারাজ দিল্লি বোম্বাই, তারা একটুখানি নিচের থেকে উপরে হরিদ্বারে চলে আসবে। কেননা সাধুরা আবার বেশি নিচেও যায় না সংসারীদের মাঝে। অনেকে বলে পাঠকে সরল করে বলুন, আরো সরল করে। তো সাধুরা বলে আরে এত সরল পাঠটাকে কেন করাচ্ছ, নিজের একটু মেধাকে বাড়িয়ে তুমি সেই পাঠের যোগ্যতাকে অর্জন করো। তা এই জন্য राम नाम मणि दीप धरो, जी हदे हरि द्वार, तुलसी भीतर बाहिरे जो चाहसी उजियार। তা সনকাদি ঋষি বললেন দেবর্ষিকে, গঙ্গার তটে যাও, হরিদ্বারে আনন্দ ঘাটে বসে মহারাজ আমরা ভাগবত শ্রবণ করবো, আমরা আসছি। এবার তো দেবর্ষি নারদ প্রসন্ন হয়ে গেলেন, প্রণাম করেই বেরিয়ে গেলেন, আর সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে দিলেন মহারাজ। রাস্তায় যাকে পায় তাকেই নিমন্ত্রণ করে, দাদা আপনিও আসবেন, দিদি আপনিও আসবেন, সবাইকে গিয়ে নিমন্ত্রণ দিচ্ছে যে আমাদের পাঠ হচ্ছে, আপনারাও আসবেন এই পাঠে, অমুক তারিখ থেকে অমুক জায়গায় পাঠ হচ্ছে মহারাজ, সবাই চলে আসবে। কেননা পাঠ কীর্তন যখন হয় তখন সবাইকে নিমন্ত্রণ করা উচিত, শত্রুকেও নিমন্ত্রণ করা উচিত, এখানে কোনো ভেদভাব রাখা উচিত না। বলে গঙ্গার তটে হরিদ্বারে চলে আসবে, সবাইকে দেবর্ষি নারদজি কিন্তু নিমন্ত্রণ দিয়েছেন, বলে তুমিও আসবে, তুমিও আসবে, সবাই চলে আসবে। এবার যখনই নিমন্ত্রণ দিয়েছে মহারাজ, আর যে শুনেছে, যাদেরকে দেবর্ষি নারদ বললেন যে আপনারাও আসবেন, তারা আবার 10 জনকে বলেছে যে তোমরাও আসবা, তোমরাও পাঠ শোনো। তারা আরো 10 জনকে বলেছে, তারা আরো 10 জনকে বলেছে। এই করে মহারাজ সমস্ত মহারাজ পুরো গঙ্গার ঘাট একদম ভক্তদের ভরে গেল সেই ভাগবতে। তা আপনাদেরও নিবেদন যে আপনারাও অনেক নিজের আশেপাশে সবাইকে নিয়ে আসবেন। আমি জানি যে এই পাঠ সবাই নিজের
ঘরে বসেও শুনছে, কিন্তু শুধু ঘরে বসে শুনলে হবে না, এখানে পান্ডালে বসে এসে শুনতে হবে। তা দেবর্ষি নারদ সবাইকে নিমন্ত্রণ করেছেন। আর এই পাঠের মধ্যে কে কে এসেছে মহারাজ? বলে ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধাতিথির দেবল দেবরাত রামস্তথা গাদি সুতশ্চ সাকলো মৃকুণ্ড পুত্রা ত্রিজ পিপ্পলাদা। বড় বড় সাধু বৈষ্ণব এসেছে মহারাজ। কে আসলেন? বলে ভৃগু এসেছে। ভৃগু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, পারাশর আদি ঋষি চলে এসেছে মহারাজ। যে গৃহস্থ সাধুরা ছিলেন তারা নিজের স্ত্রী পুত্রকে নিয়ে চলে এসেছে। যারা বিরক্ত সাধু বৈষ্ণব ছিলেন তারা নিজের শিষ্য পরিকরকে নিয়ে চলে এসেছে মহারাজ। কিসের জন্য? বলে ভাগবত শ্রবণ করার জন্য। আর দেখতে দেখতে সাধু বৈষ্ণবে ভরে গেল গঙ্গার তট। কেউ জয় জয়কার করছে, কেউ শঙ্খনাদ করছে, মায়েরা উলুধ্বনি করছে। জয় শব্দ, নমঃ শব্দ, শঙ্খ শব্দই তথৈব চ। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। এখানে সনকাদি ঋষি পাঠের শুভারম্ভ করলেন। বলে সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা यस्याः श्रवण मात्रेण हरिश्चित्तम समाश्रये। এখানে সনকাদি ঋষি বলেছেন, দেখো ভগবানের যে কথা, এটা তো সদৈব শ্রবণ করার যোগ্য। এই কথার মাত্র শ্রবণের দ্বারা হৃদয়ে ভগবান কিন্তু আবির্ভূত হয়ে যান। আর আবির্ভূত হওয়ার পর তুমি যদি ভগবানকে বেরো করতে চাও, তাও কিন্তু ভগবান বেরোবে না। বলেছেন পুরুষোক্ত গায়ত্রী আদির যে ফল, ভাগবতের এক এক শ্লোকের মধ্যে এতটা সামর্থ্য রয়েছে মহারাজ, ভাগবতের এক এক শ্লোকে। আর মানব দেহ পেয়েও যেই পরম লাভকে প্রাপ্ত না করতে পারলো, আহা, বলছে সে চান্ডালের মতন মহারাজ, সে গাধার মতন, সে কুকুরের মতন, সে শুয়োরের মতন নিঃশ্বাস তো নিচ্ছে, নিঃশ্বাস নেওয়া সত্ত্বেও সে পশু, সে মরার মতো। আচ্ছা, এই প্রকার যখন বলে দিলেন, দেবর্ষি নারদ বলছে, আরে আপনি গালি কেন দিচ্ছেন? বলে না না, এ গালি আমরা দিচ্ছি না, এ গালি আকাশে সে দাঁড়ানো স্বর্গের দেবতারা দিচ্ছে। কি দেখো এই মানুষদেরকে, এদের জন্য এই কথামৃত এত সুলভ, তাও এরা এই পাঠে অবগাহন করে না, ডুবকি লাগায় না। আর আমরা অমৃতের কলসি নিয়ে গেলাম, তাও আমাদেরকে তাড়িয়ে দিল। एवं वदन्ति दिवि देव समाज मुख्य। তা সনকাদি ঋষি বৃন্দ ভাগবতের মহিমা মুক্ত কণ্ঠে গান করছিলেন। ঠিক ওই সময় এক দিব্য চমৎকার হয়ে গেল মহারাজ। কি হলো? সব শ্রোতাগণের মাঝে, সবাই তো পাঠ শুনছিলেন, শুধু মাহাত্ম্য হচ্ছিল, তারই মধ্যে ভক্তি মহারানী নিজের দুটি পুত্র জ্ঞান বৈরাগ্যের হাত ধরে প্রকট হয়ে গেল। বলে ভক্তি মহারানী কি। ভক্তির দুটি পুত্র জ্ঞান বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে মহারাজ, জোয়ান হয়ে গেছে, জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হয়ে গেছে। ভক্তিমা নিজের সেই দুটি পুত্রকে নিয়ে আর থাকতে পারলো না। আহা, প্রসন্ন হয়ে আনন্দ কীর্তন নৃত্য আরম্ভ করে দিয়েছে। ভক্তি সুতৌ তো তরুণো গ্রহীত্বা প্রেমিক রূপা सहसा विरासी श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथेति नामानि मुहुर्वदन्ति श्री कृष्ण गोविंद हरे मुरारे श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। ताली सेवा करे गाइबे। कृष्ण गोविंद हरे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा।
गोविंद हरे मुरारे, हे नाथ नारायण। हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, 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 हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण। बोल भक्ति महारानी की। ভক্তি মহারানী নিজের পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সংকীর্তন করে যখন প্রকট হলেন, শ্রোতাবৃন্দ তো এবার সব তর্ক বিতর্ক করতে লাগলো কি আরে এখানে ভক্তি মহারানী কি করে প্রকট হয়ে গেল আমাদের মাঝে। কথম প্রবিষ্টা কথমাগতেয়ম মধ্যে মুনিনামিতি তর্কয়ন্তঃ। আরে এই ভক্তি জ্ঞান বৈরাগ্য আমাদের মাঝে কি করে প্রকট হলো, কোথা থেকে এলো, কখন এরা আমাদের মাঝে প্রবেশ করলো, তা তো আমরা বুঝতেই পারলাম না। দেখুন দেবর্ষি নারদ ভক্তি জ্ঞান বৈরাগ্যের কষ্ট দেখে ভাগবত করালেন, আর সেই ভাগবতের শুধু এখন মাহাত্ম্য হচ্ছে তারই মধ্যে। এবার সংকল্প করে হরিদ্বারে পাঠ হচ্ছে, ভক্তি জ্ঞান বৈরাগ্য তো বৃন্দাবনে রয়েছে, তাদের নিমিত্তে ভাগবত পাঠ করিয়েছেন দেবর্ষি নারদ হরিদ্বারে। কিন্তু প্রভাব দেখুন সেই বৃন্দাবন থেকে ভক্তি জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে কথার মধ্যে প্রকট হয়ে গেছে। এবার সনকাদি ঋষি বললেন, সবাই তর্ক বিতর্ক করছে শ্রোতাবিন্দু যে আমাদের মাঝে কখন প্রকট হলেন। তো সনকাদি ঋষি বললেন, দেখো যেখানে ভগবানের কথা হয় ওখানে ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রকট হয়ে যায় মহারাজ, স্বতঃ প্রকট হয়। ভক্তিমা সনকাদি ঋষিবৃন্দকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ভগবান এখানে আপনি সবার জন্য ব্যবস্থা করেছেন, এখানে মায়েরা বসবে, এখানে বাবারা বসবে, এখানে সাধুরা বসবে, এদিকে ব্রাহ্মণরা বৈষ্ণবরা বসবে, কিন্তু আমি কোথায় বসবো? যখনই ভক্তিমাই প্রশ্ন করেছে, দেবর্ষি নারদ বলছে এটা তো সনকাদি ঋষি বলবে। যখনই সনকাদি ঋষিকে জিজ্ঞেস করা হলো, সনকাদি ঋষি বলছে, ভক্তি মহারানী আপনি কোনো সামান্য আসনে বসবেন না, তাহলে আমি কোথায় বসবো? আপনি যেই ভক্ত ভগবানের এই কথা অনেক প্রেম দিয়ে ভাব দিয়ে শ্রবণ করবে, তার হৃদয় সিংহাসনে বসে যাও, তার হৃদয় সিংহাসনে গিয়ে তো আপনি বিরাজমান হবেন, আহম প্রতিষ্ঠান। কেননা ত্রিভুবনে সেই ধন্য সেই ভাগ্যবান যার হৃদয়ে ভক্তি আছে, যার হৃদয়ে ভক্তি মহারানী বিরাজমান হয়ে যায়, তারপরে কিন্তু তাকে ভগবানের পিছনে দৌড়তে হয় না, ভগবানই তার পিছনে দৌড়ায়। बोले सकल भुवन मध्य निर्धनास्ते धन्या निवसति हृदयेशा श्री हरि भक्ति रेखा हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्ति सूत्रोपनतः। त्रिभुवने সেই ধন্য যখনই ভগবান ভক্তি মহারানীকে দেখে ওখানেই ধাবিত হয়, ওখানেই পৌঁছে যায়। এই জন্য ত্রিভুবনে পরম ভক্ত সেই যার হৃদয় মন্দিরে ভক্তি আছে। এই জন্য সনকাদি বললেন, ভক্তি মহারানী তুমি সব ভক্তদের হৃদয়ে বিরাজিত হয়ে যাও।
যাতে সবাই হৃদয় মন্দির পবিত্র হয়ে যায়। এমন সেই ভক্তি মহারাজ, ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হলো। দেবর্ষি নারদ সনকাদি ঋষিকে একটি প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, বলে আচ্ছা এ তো আমি দেখে নিলাম, জেনে গেলাম কি ভক্তি জ্ঞান বৈরাগ্যকে পুষ্ট করে দেয় ভাগবতের কথা। এখনো কিন্তু আমরা মাহাত্মেই চলছি, মাহাত্মই শ্রবণ করছি, ভাগবত শ্রবণের মহিমা। তাই এবার দেবর্ষি নারদ জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা, এই পাঠের প্রভাব তো দেখলাম, এই পাঠ শুনে বুড়োদেরকে তো জোয়ান হতে দেখলাম, এই পাঠ শুনে কি আরো কারোর মঙ্গল হয় কিংবা হয়েছে? বলে কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়েছে বা হয়, কৃপা করে বলুন। তা শ্রী সনকাদি ঋষি উত্তর দিলেন, ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गगः क्रोधाग्निदग्धाः कुटिलाश्च कामिनः सप्ताह यज्ञेन कलौ पुनन्ति ते। যেই মনুষ্য জীবনে কখনো কোনো পুণ্য করিনি, যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করে গেছে, মহাপাপী, দুরাচারী, ক্রোধী, লোভী, কপটি, সত্যহীন, জীবনে কোনোদিন সত্য বলিনি, সত্যের আশ্রয় নেয়নি, যে জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করিনি, মাতা পিতার অবহেলা করে গেছে, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে, বলে সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তি। আহা, বলে এমন পাপীয় সপ্তাহ ভাগবত শ্রবণ করলে কলিকালে উদ্ধার হয়ে যায়। বলে জীবিত তো ছাড়ো, মৃত, মরার পরে কারুর অকাল মৃত্যু হয়েছে, অপাঘাতে মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে তার নিমিত্তে যদি ভাগবত করা হয়, তারও কিন্তু সদ্গতি হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। কেউ আগুনে পুড়ে মরে গেল, কেউ জলে ডুব দিয়ে মারা গেছে, যাকে অপমৃত্যু বলা হয়, অকাল মৃত্যু বলা হয়। বলে ভাগবত যদি শ্রবণ পান করা হয়, তার নিমিত্তে যদি ভাগবত করানো হয়, বলে তারও কল্যাণ হয়ে যায়, তারও সদ্গতি হয়। এবার দেবর্ষি নারদ বললেন, আচ্ছা এমন কি কারুর হয়েছে? বলে অবশ্য হয়েছে, আমি এক্ষুনি সেই দৃষ্টান্ত দিচ্ছি। আর শুধু পাপী দুরাচারী ছিল না, পাপী দুরাচারী কুটিল কামী তো ছিলই, আর সে অপাঘাতে মৃত্যু হয়েছিল। বলে কে? তখন ইতিহাসের প্রসঙ্গ শোনালেন। अत्र ते कीर्त्यश्याम इतिहासं पुरातनं यस्य श्रवणमात्रेण पापहानिः प्रजायते। হে নারদ, এ এত সুন্দর ইতিহাস যে এর শ্রবণ মাত্রেই কিন্তু পাপ তাপ সব সমাপ্ত হয়ে যায়। খুব মন দিয়ে শুনো। এক সময় কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ ছিল, নাম ছিল তার আত্মদেব। সেই আত্মদেব দিব্য রূপে মহারাজ ওখানে থাকে। তার স্ত্রীর নাম হলো ধুন্দলী, ধুন্দলী দেব। এবার স্বামী যত বিদ্বান, শান্তিপ্রিয়, সুশীল স্বভাবে, ঠিক তার বিপরীত তার স্ত্রী। বলে লোকবার্তা রতা ক্রূরা প্রায়শো বহুজল্পিকা শূরা চ গ্রহ কৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া। এখানে কিন্তু ধুন্দলির পরিচয় দিয়েছে। ধুন্দলি, যখন কোথাও কুয়াশা হয়ে যায় না, হিন্দিতে বলে ধুন্ধ ছা রহি হ্যায় মহারাজ, তাই তো বলে না, খবরের কাগজে দেয়, যখন শীতকালে কোথাও কুয়াশা হয়, তখন কত খবর আছে যে দিনে 10টার সময় মহারাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এত গাড়ি। এই তো কিছুদিন আগেই আমাদের যমুনা এক্সপ্রেস পেতে কত বড় হাদসা হলো। বলে সকাল 10টার সময়, কি করে সম্ভব? তখন তো প্রকাশ ছিল, আলো ছিল, তাও কি করে? বলে প্রকাশ তো ছিল,
কিন্তু কুয়াশা এত ছিল কি সামনের দেখা যায়নি, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কুয়াশা কিন্তু খুব খারাপ জিনিস, ধুন্দলি। তা এই ধুন্দলি বলছে কলহ প্রিয়া, কলহ করতে কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ, এ হলো ধুন্দলির পরিচয়। বলে যতক্ষণ পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবে না, বলে ততক্ষণ তার খাবার হজম হয়। এত সে এই ধুন্দলি এমন স্বভাব, যেখানে যায় মহারাজ ঝগড়া করে আসবে, নতুবা ঝগড়া করিয়ে আসবে, এমন তার স্বভাব। এদিকের কথা ওদিকে বলা, ওদিকের কথা এদিকে নিয়ে আর ঝগড়া বাঁধিয়ে দিয়া, এমন লোক থাকে। এবারে কি করে, এইসবের মধ্যে দিয়েও কিন্তু ব্রাহ্মণ নিজের নির্বাহ করছিলেন। আত্মদেব ব্রাহ্মণের কাছে অর্থ, টাকা পয়সা, যশ বৈভব সব ছিল, শুধু একটাই কষ্ট, কি বলে তার ঘরে কোনো সন্তান ছিল। এত বাচ্চাদেরকে শান্ত করুন কেউ গিয়ে। এবার বলে এতর মধ্যেও তাও সে আত্মদেব ব্রাহ্মণ নিজের নির্বাহ করছিলেন মহারাজ, কিন্তু সেই সন্তান না নেই বলে দুঃখিত খুব। একদিন তো সন্তান নেই বলে এত কষ্ট পেলেন কি ঘর ত্যাগ করে মহারাজ বনে চলে গেছে। বলে গ্রহণ তক্বা বনম গতঃ। এবার বনে ঘুরতে ঘুরতে মহারাজ এক বৃক্ষের নিচে বসে কাঁদছে জোরে জোরে। বলে হে বিধাতা, সবকিছু দিলে কিন্তু এই সন্তান দিলে না একটা আমাকে। যখন বসে কাঁদছে, এদিকে এক সাধু যাচ্ছিলেন। সাধু দূর থেকে দেখে ভাবছে বাবা, মনে হয় আমার ভগবানের জন্য, আমার প্রভুর জন্য কাঁদছে। যখনই সে কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কথম রোদিষি বিপ্র ত্বম কাতে চিন্তা বলিয়সি। সাধু বললেন, ভাই কেন কাঁদছো, তোমার কি হয়েছে, কি কষ্টে কাঁদছো নাকি, আমাকে বলো। আত্মদেব বলতে লাগলো, আমার তো আর কি বলবো, আমার তো কপালে সুখই নেই। সাধু বললেন, কেন কি হয়েছে তোমার। বলে কি বলবো আমার দুঃখের কথা, আমি এমন পাপী, এমন হতভাগা, আমার আপনাদের কৃপায় আমার ঘরে সবকিছু আছে, কিন্তু শুধু একটা সন্তান নেই। না জানি কোন জন্মের আমার পাপ উদয় হয়েছে, পূর্ব পাপেন সঞ্চিতম। এমন জীবন থেকে তো মহারাজ মরে যাওয়া ভালো, আমার কোনো পুত্র নেই। শুনেই তো সাধু বলছে, রাম 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 রাম। আমি তো মনে করছিলাম এখানে ব্রাহ্মণ বসে কাঁদছে আমার ভগবানের জন্য কাঁদছে মনে হয়, আমি কি জানি এ সংসারের জন্য কাঁদছে। সাধু ভাবলেন কোনো ব্যাপার না, তাও একে বুঝাবো। খুব করে বুঝালেন, মঞ্চা জ্ঞানম প্রজারূপম বলিষ্ঠা কর্মণো গতি বিবেকম তু সমাসাদ্য ত্যজ সংসার বাসনম। সাধু বললেন, তুমি অনেক ভাগ্যবান যে তোমার পুত্র নেই, পুত্র মানেই তো মোহ। তা তুমি অনেক ভাগ্যবান যে তোমার পুত্র নেই, তুমি কেন কাঁদছো। বলে আমার পুত্র নেই। বলে পুত্র যে তোমাকে সুখ দেবে তার কি কোনো গ্যারান্টি আছে, তার কোনো গ্যারান্টি নেই। আরে ব্রাহ্মণ, ইতিহাস সাক্ষী রাজা সগরে 60,000 পুত্র ছিল, কে পুত্র সুখ দিল তাকে, তাকে কে কোন পুত্র সুখ দিল মহারাজ। ইতিহাস এসব লেখা রয়েছে, এই জন্য পুত্র হলে যে তুমি সুখী হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, মা সবরীর কয়টা ছেলে ছিল, ভীষ্ম পিতামহার কত ছেলে ছিল, তাদের কি আর উদ্ধার হয়নি। তোমাকে এটা কে বলে দিয়েছে যে পুত্র না হলে উদ্ধার হবে না। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, সন্ন্যাসের আনন্দ নেব আমরা, সন্ন্যাসে সর্বথা সুখম। যখনই এই কথা বলেছে, বলে মহারাজ এইসব জ্ঞান দিয়া কিন্তু আমিও খুব জানি, আমিও পাকা ব্রাহ্মণ পুরোহিত, তা আমাকে এসব জ্ঞান দেন না আপনি। সন্ন্যাসে শুষ্ক এবাহি, এ সন্ন্যাস জীবন একেবারেই রুষ্ক শুষ্ক হয়। আরে যখন ছোট ছোট বাচ্চারা কোলে বসে পাপা পাপা বাবা বাবা বলে, সেই আনন্দটা আপনি কি বুঝবেন বাবা।
আপনি বাবা বাবা বৈরাগী মানুষ। গৃহস্থ সরস সরসো লোকে পুত্র পৌত্র সমন্বিত, পুত্র পৌত্রাদিকের কিলকারিতে ভরা ঘর খুব অদ্ভুত আনন্দময় হয়। এবার সেই বাবা বলছে, সাধু বলছে আচ্ছা ঠিক আছে তোমার কপাল দেখি। দেখে বলছে আরে সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবছ নৈবছ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো কপালে সন্তান নেই। শুনেই তো ব্রাহ্মণ আরো কাঁদতে লাগলো, বলে এবার তো মহারাজ আমি আপনারই সামনে প্রাণ ত্যাগ করবো, আপনাকেই ব্রহ্ম হত্যা লাগবে। বলে আরে এ তুমি কি বলছো, আমি তোমার কাছ থেকে কোনো কিছু বললাম না, কিছু করলাম না, এ তো আমার আচ্ছা ফেসাদে ফাঁসাচ্ছ তুমি। বলে না আমাকে তো পুত্র দিতে হবে, তুমি কি চাও। বলে আমাকে আশীর্বাদ দেন যে আমার জন্য পুত্র হয়। বলে আরে তোমার কপালেই নেই, আমি কি করে দেব। বলে না না আমি শুনেছি যে ভগবান যার কপালে যেটা লেখে না, যদি সাধু বৈষ্ণব আশীর্বাদ দিয়ে দেয় সেটাও পূর্ণ হয়ে যায়। बोले ना जो बात दवा से हो न सकी वो बात दुआ से होती है, जब सच्चा सदगुरु मिलता है तो बात प्रभु से होती है। যদি সাধু বৈষ্ণব আশীর্বাদ দিয়ে দেন তাহলে সেই আশীর্বাদের ফলেই হয়ে যায়। এই জন্য আপনি আশীর্বাদ দেন। বলে ঠিক আছে তুমি যখন আশীর্বাদ চাচ্ছ আশীর্বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি পুত্র চাও কেন। বলে পুত্র হলে পুত্র আমাদের পরে গিয়ে পিণ্ডদান করবে, আমরা মারা গেলে পিতৃ মুখ্য করায় আমাদের। সাধু বললেন এ উটপটাং কথা তোমাদেরকে কে বলেছে যে পুত্র উদ্ধার করে। আমি তো বলছি তুমি নিজের পিণ্ডদান নিজেই করে যাও। শুনেই তো সে অবাক, মহারাজ আপনি কি বলছেন, বেঁচে থাকতে থাকতে নিজের পিণ্ডদান কি করে হবে। বলে দেখো এই দেহটাই তো পিণ্ড, এই দেহরূপী পিণ্ডকে ভগবানের সেবায় লাগিয়ে দাও, নাম সেবায়, ধাম সেবায়, পাঠের সেবায়, কীর্তনের সেবায় ভগবানের সমর্পিত করে দাও। এটাই হলো এই পিণ্ডদান করা। মরার পরে ছেলে পেলে পিণ্ডদান করবে কি করবে না বাদ দাও, তুমি নিজের পিণ্ডদান নিজেই করে দাও। কিন্তু সে তো আর শুনবে না। এবার সাধু বলছে ঠিক আছে এই ফলটা নিয়ে যাও। ঝোলার মধ্যে থেকে একটা ফল দিলেন, কেননা সাধু ভাবছে যদি মরে যায়, এ তো মরে যাবে মহারাজ, মরে গিয়ে এর ব্রহ্ম হত্যা মহারাজ আমাকে লেগে যাবে। এক কাজ করি ঠিক আছে যা এর কপালে আছে লেখা তা হবে। ঝোলা থেকে একটা ফল নিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে দিলেন। ইদম ভক্ষ্য পত্ন্যা ত্বম তথা পুত্রো ভবিষ্যতি, যাও ওই ফল নিয়ে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে খাইয়ে দেবে। আমার আশীর্বাদ নিশ্চয় তোমার ঘরে ভক্ত পুত্রের জন্ম হবে। এই শুনেই তো ব্রাহ্মণ আনন্দিত হয়ে গেলেন, বা সাধু বৈষ্ণবেরা তা খুব দয়ালু হয়, আমি জানতাম আপনি আমার উপরে কৃপা অবশ্যই করবেন। এবার সেই ফল নিয়ে গিয়ে চলে গেছে। বলে আমি জানতাম আপনি আমাকে কৃপা করবেনই, সন্ত হৃদয় নবনীত সমানা, সাধুদের হৃদয় তো একদম মাখনের মতো, আপনি আমার উপরে কৃপা করবেন আমি জানতাম। এবার ফল নিয়ে চলে গেছে মহারাজ। এবার নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে দিচ্ছে। আরে শুনেছো, যখনই ডেকেছে এবার সে ব্রাহ্মণী মনে করছে ওই সকাল থেকে বাইরে বেরিয়েছে, মনে হয় আজকে কোথাও দামি জিনিস এনেছে। ব্রাহ্মণ যখনই ডেকেছে ব্রাহ্মণী এসে বলছে ধুন্দলি কি কি হয়েছে। বলে এই দেখো ফল এনেছি তোর জন্য। বলে আরে আমি কি কোনো ফল খাইনি, এমন চিৎকার করে ডাকছিলে আমি মনে করছি 9 লাখা হার এনেছো আমার জন্য, আমি কি কোনোদিন ফল খাইনি। বলে না না এ হলো সাধু বৈষ্ণবের দেয়া ফল, এই ফল খেলে আমাদের ঘরে সন্তান হয়। এবার ধুন্দলি মনে মনে ভাবছে যে ফল খাবো কি খাবো না। ধুন্দলি মানে সংশয়াত্মিকা বুদ্ধি, এটা করব কি করব না, করব কি করব না। এই জন্য গীতায় কিন্তু ভগবান বলেছে যে সংশয়াত্মিকা যার বুদ্ধি তার কিন্তু বিনাশ হয়, যে নিশ্চয় করতে পারে না। মন বারবার কি বলছে, বলে এটা করব কি করব না, মানে যে নিশ্চয় করতে পারছে না যে আমি কি কাজ করব। বলছে আচ্ছা ঠিক আছে ফল তো এনেছেন, কিন্তু এই ফল আমি পরে খাবো। বলে পরে কেন খাবি, এখনই খেয়ে নে। এবার মায়েদেরকে
মায়েদের আলাদাই বুদ্ধি, দিব্য। বলে স্বামীকে বুঝাতে কতক্ষণ লাগবে। এবার ধুন্দুলি কি করছে, ধুন্দুলি বলছে মহারাজ ফল তো এনে দিয়েছো, কিন্তু ফল আমি পরে খাবো, স্নান করে ধ্যান করে তবে গিয়ে ফল খাবো। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ ভাই, সাধুর প্রসাদ, এটা তো স্নান করে ধ্যান করে তখনই খেতে হবে, হাতে থামিয়ে দিয়েছে। এবার ধুন্দুলি তো ফল খাইনি, তার বোন এসেছে, বোন এসে বলছে মহারাজ কি হয়েছে। বলে দেখ না, আমার স্বামী এরম বলছে যে এই ফল খেলে নাকি সন্তান হবে। এবার তার বোন মনে মনে ভেবেছে আমার তো সন্তান রয়েছেই, ভেবেছে এর তো কোনো সন্তান নেই, তা এর যত সম্পত্তি আমার হয়ে যাবে। এবার কি করব, এর যদি সন্তান হয়ে যায় তাহলে তো মুশকিল, তাহলে কি করা হবে। নিজের বোনকে বলছে দেখ, এ ফল খেলে কি আর সন্তান হয়, বাদ দে সাধুদের কথা, সাধুরা তো দুনিয়াকে পাগল বানায়, তাহলে কি করে কি করব। বলে দেখ আমার 1 দর্জন তো সন্তান আগেই হয়ে গেছে, আরেকটা হবে, তা এবার যে সন্তান হবে আমি তোকে দিয়ে দেবো, তুই তার বদলে কিছু টাকা আমাকে দিয়ে দিস, তুই সন্তান পেয়ে যাবি, আর আমার স্বামীকে একটুখানি টাকা পয়সা দিলে সে মেনে যাবে। ধুন্দুলি বলছে বারে বোন যদি হয় তাহলে তোর মতনই হওয়া উচিত, তুই তো আমার যত, আমি যে এত চিন্তায় পড়েছিলাম আমার চিন্তাটাই তুই সমাপ্ত করে দিলি, বাহ। এবার সে ফল, বলে এই ফলটা কি করব। বলে এই ফলটাকে গরুকে খাইয়ে দে, এই গরুও তো কোনোদিন বাছুর দেয় না, গরুকে খাইয়ে দে, যদি ফলে যদি কোনো শক্তি হয়ে থাকে তাহলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। বলে ঠিক আছে, তো এবার গরুকে ফল খাইয়ে দিয়েছে। এবার ধীরে ধীরে করে মারে দেবা ঘাটি ব্রজেত গ্রামে পলয়োদ গর্ভিণী কথম, সে অনেক কুতর্ক করতে লাগলো মহারাজ। আর ধীরে ধীরে সময় পেরোচ্ছে, আর স্বামী যখনই আসে ঘরে তাকে মিছে মিছে বলে যে আমাকে খুব লাভ হচ্ছে, এ দেখো আমাকে এদিকে লাথি মারছে, এদিকে লাথি মারছে, নাটকবাজি করে। এবার ধীরে ধীরে 9 মাস পেরোলো মহারাজ, ঠিক সময় বোনের ঘরে সন্তান হলো, চুপচাপ রাত্রিতে এনে ধুন্দুলিকে দিয়ে দিয়েছে। এবার চারিদিকে হাল্লা হয়ে গেল কি আত্মদেব ব্রাহ্মণের ছেলে হয়েছে, সে কি বিশাল উৎসব মহারাজ, খুব সুন্দর উৎসব করা হয়েছে, পুত্র উৎসব হলো। এবার নামকরণ করা হলো, ব্রাহ্মণ বলছে আমি নিজের ছেলের নাম রাখবো রামদাস। বলে আরে, ধুন্দুলি বলছে এ কি কোনো নাম, এ ওই সেই সেই জমানার নাম, এ নাম রাখা যাবে না। বলে আচ্ছা ঠিক আছে তাহলে কৃষ্ণদাস রেখে দেবো। বলে ধুর এসব কোনো নাম। বলে তাহলে কি নাম রাখবি তুই বল। বলে আমার নাম হলো ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দকারী। নাম হয়ে গেল ধুন্দকারী মহারাজ। এসব নাম আর জমছে না, রাম মধুসূদন গোবিন্দ গোপাল এসব নাম জমছে না, ওই পিন্টু চিন্টু খিন্টু এইসব নাম পছন্দ হচ্ছে। হ্যাঁ, বলে ঠিক আছে ধুন্দকারী রেখে নে। দেখতে দেখতে তার 3 মাস পরে যে গরুকে ফল খাইয়েছিল মহারাজ, সে গোমাতার গর্ভের থেকেও খুব সুন্দর এক পুত্র হয়েছে, পরম সুন্দর কনক কান্তি সেই বালকের। বলে সর্বাঙ্গ সুন্দরম দিব্যম নির্মলম কনক প্রভম। দেখুন কেমন, বলে দেখতে কেমন, বলে একদম মানুষের মতো, শুধু কানগুলো গাভীর মতন মহারাজ, গরুর মতন কর্ণ, বলে নাম হয়ে গেল গোকর্ণ। বলিয়ে গোকর্ণ জি মহারাজ কি। এবার চারিদিকে আত্মদেবের ভাগ্যের প্রশংসা হচ্ছে, বাহ বাহ। দেখো যে ঘরে একটিও সন্তান ছিল না সেই ঘরে এখন দুই দুইটি সন্তান হয়ে গেল। ভাগ্য দয়া ধুনা জাত আত্মদেবস্য পশ্যত ধেনবা বালহ প্রসূতস্তু দেব রূপিতি কৌতুকম। বিধাতার কৌতুক দেখো, গরুর ঘরে পর্যন্ত সন্তান হয়েছে মানুষের মতো, কত বড় আশ্চর্য। এবার দুটো বাচ্চা বড় হচ্ছে, খুব বড় হয়ে তারা খুব নাম করলো, কিন্তু এক বিখ্যাত হয়েছে আর এক কুখ্যাত হয়েছে মহারাজ। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধকারী মহাখলঃ স্নান শৌচ ক্রিয়াহীনো দুর্ভক্ষে ক্রোধ বর্ধিত।
গোকর্ণজি মহান পণ্ডিত হলেন, আর ধুন্ধকারী মহা দুষ্ট হয়েছে। চুরি করে, ডাকাতি করে, বেশ্যাদের সঙ্গে লিপ্ত থাকে, জুয়ো খেলে, অভক্ষ ভক্ষণ করে। যেখানে পড়তে যায় ওখানে বাচ্চাদেরকে মেরে পিটে চলে আসে, বাচ্চাদেরকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসে, এইসব কীর্তি করে। সেই হোলির দিন, দীপাবলির দিন যদি মেরে পিটে তাকে চ্যান করাই দিল তো দিল, নতুবা চ্যানও করে না। বলে স্নান শৌচ ক্রিয়াহীন। দেখতে দেখতে মহারাজ বড় হলো, এবার যত টাকা পয়সা ব্রাহ্মণের এক এক করে সব বরবাদ করে দিল। একদিন তো ঘরের বাসন পর্যন্ত উঠিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। এমন এমন দুষ্ট স্বভাব তার। মানুষ আসে, মারতে আসে ঘরে, এবার যখন সেই ধুন্ধকারীকে পায় না তখন আত্মদেবকেই গালাগালি দিয়ে যায়। সন্তান যদি দুষ্ট হয় তাহলে মা বাপকেই তো শুনতে হয়, আর সন্তান যদি ভালো হয় তাও মা বাপকে শুনতে হয়। রাস্তা দিয়ে যাবে কেউ যদি যায়, বলে আরে ওই দেখেছো না ওই ছেলেটা, ওই বদমাসটা, গুন্ডাটা অমুকের ছেলে। আর যদি সে ভালো হয় বলে আরে জানো ওই ছেলেটা কার, ওই অমুকের ছেলে, খুব ভালো। তাই এবার সে আত্মদেব ব্রাহ্মণ তো মহারাজ খুব কষ্ট পাচ্ছে। বলে আজ সেই পিতা আত্মদেব আবার কাঁদছে, বসে বসে কাঁদছে। প্রতিষ্ঠামি কোগচ্ছামি কৌমে দুঃখম ব্যাপো হয়, প্রাণান সত্যজামি দুঃখেন হা কষ্টম মম সংস্থিতম। হে ভগবান, এমন সন্তান থেকে তো মরে যাওয়া ভালো। দেখুন আগেও কিন্তু সন্তানের জন্য কাঁদছিল, আগে এই জন্য কাঁদছিল যে সন্তান নেই কেন, এখন কাঁদছে সন্তান রয়েছে কেন। এটাই হলো জীবের দুঃখের পরিসীমা। ভাবছে আমি নিজের দুঃখ ব্যথা কাকে শোনাবো, আমি তো মরে যাই এর থেকে ভালো। প্রাণান সত্যে জামা আমি দুঃখে। পুত্রের এই দুর্গুণ দেখে ভাবছে আমি মরে যাব। এবার কানতে কানতে যখনই মরার জন্য যাচ্ছে তখনই গোকর্ণজি চলে এসেছে। এবার গোকর্ণ আত্মদেবকে বাবা বলে, বলে বাবা তুমি কেন কাঁদছো, কাঁদছো কেন তুমি, এটা বলো। বলে আমার পুত্র আমাকে খুব দুঃখ দিচ্ছে গোকর্ণ, আর কি বলবো, আমি খুব দুঃখিত। গোকর্ণ বুঝালেন বাবা তুমি কি মনে করছো যে সবাই সুখী? এ সংসারে কেউ কিন্তু সুখী না। সবাই পরকে দেখে মনে করে আমি সুখী না সে সুখী, দুঃখী কিন্তু সবাই। न चेन्द्रस्य सुखम किंचन सुखम चक्रवर्तिनः, सुखमस्ति विरक्तस्य मुनिरेकांत जीवनः। বাবা এই সংসারে সবাই দুঃখী, কারণ এই সংসার দুঃখ ভগবান বড় করে লিখে দিয়েছে, দুঃখালয়ম অশাশ্বতম। এবার দুঃখালয়ে যদি আমরা যদি এবার হোটেলে গিয়ে যদি বলি, হোটেলে গিয়ে যদি আমরা বই খুঁজে বেড়াই তাহলে আমরা কিসে পাবো? আর লাইব্রেরিতে গিয়ে যদি আমরা খাবার খুঁজে বেড়াই তা ওখানে তো আর খাবার পাবো না। ঠিক তদ্রূপ আমরা এই দুঃখালয়ে এসে যদি সুখ চাই, তো সুখ কোথায় পাবো? আর আমরা বলি ভগবান আমাকে দুঃখ দিচ্ছে, ভগবান দুঃখ দিচ্ছে না। ভগবানের কাছে দুঃখ নেই, তা দেবে কোথা থেকে? যার মনে কোনো কামনা বাসনার শেষ রয়নি বাবা সেই সুখী। এই জন্য তুমি ভগবানের চরণে সমর্পিত হয়ে যাও। জীব স্নেহ পাশে বেঁধে পড়ে রয়েছে অন্ধ কুয়োর মধ্যে। বুদ্ধিমান সেই যে সেই ভগবানের দুটি চরণ ধরে নেয়। এই সংসার থেকে মন হাটিয়ে নাও আর ভগবানের চরণে সমর্পিত করে দাও। গোকর্ণজি এখানে নিজের বাবাকে অনেক দিব্য রূপে বুঝিয়েছেন। একে গোকর্ণ গীতা বলা হয়েছে। এর অদ্ভুত ব্যাখ্যা রয়েছে, কিন্তু সেই ব্যাখ্যা করার আর সময় নেই, সেই জন্য অল্পের মধ্যেই আমরা প্রবেশ করব। গোকর্ণজি বুঝালেন দেহ স্থিমাংস রুধিরে বিমতিম ত্যজত্বম, জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ।
पश्यानिशं जगदिदं क्षणभङ्गुनिष्ठं वैराग्यरागरसिको भवभक्तिनिष्ठः धर्मं भजस्व सततं त्यज लोकधर्मान् अन्यस्य दोषगुणचिन्तनमाशु मुक्त्वा सेवा कथा रसमहो नितरां पिबत्वं। बाबा, এ দেহ শুধু এক অস্থি মাংস পিণ্ড আর রক্তের একটা পিণ্ড। এই দেহটাকে সৎ কাজে লাগাতে হবে, সতত ধর্মের পালন করো। এই লোক ধর্ম ত্যাগ করে দাও। অমুকে কি বললো, তমুক কি ভাববে, এসব বাদ দাও, পরম ধর্মের বিষয়ে ভাবো। দেখুন, যখন ভগবান বনবাসে যাবেন, ভগবান শ্রী রামচন্দ্র তখন লক্ষণকে বলছেন কি, দেখো লক্ষণ, তুমি মা বাবার সেবা করো, কেন কি এটা ধর্ম, এটাই ধর্ম, এটাই একটা পুত্রের কর্তব্য। তুমি আমাদের সাথে এসো না। কত সুন্দর উপদেশ করলেন প্রভু রাম। কিন্তু লক্ষণ তো আর সেই কথা শুনেনি। লক্ষণ কি করেছে? লক্ষণ বলছে, আমি কাউকে জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। বলে तात मात भ्रात बंधु मैं कोई ना जानू। যখনই এই কথা বলেছে, শুনেই তো রামজি খুব কষ্ট পেলেন। বলে গুরু পিতু মাতু না জানাহু কাউ, কাহাহু সবাউ নাথপতি আউ। তুমি মা বাবাকে যখন দেবতা চিনিস না, তাহলে তুই কাকে চিনিস, কাকে জানিস, কাউকে মানিস নাকি? বলে হ্যাঁ, জানিও আবার মানিও। কাকে? বলে প্রভু, मोरे सबहि एक तुम स्वामी, मोरे सबहि एक तुम स्वामी, दीन बंधु उर अंतर्यामी। আমার তো সর্বস্ব একমাত্র প্রভু তুমি। আমার মাও তুমি, বাবাও তুমি। माता रामो मत पिता रामचंद्र, स्वामी रामो मत सखा रामचंद्र, सर्वस्वं मे रामचंद्रो, दयालुर्नान्यम जाने नैव जाने न जाने। আমার সর্বস্ব তো প্রভু তুমি। এবার যখনই পরম ধর্মের কথা বলে দিয়েছে লক্ষণ, ভগবান আর কিছু বললেন না। ঠিক আছে, মা বাবা প্রণাম করে চলে আসো। কেন কি ভগবান গীতায় তো এই কথাই বলছে, সর্বধর্মান পরিত্যজ্যে মামেকম শরণম ব্রজ। তুই পার্থ আমার চরণে চলে আয়। যখনই সেই লোক ধর্ম ত্যাগ করে শ্রী আত্মদেব চলে গেলেন, ভাগবতের দশম স্কন্ধের পাঠ করে নিজের আত্মকল্যাণ করলেন, নিজের উদ্ধার হয়ে গেল। আর তারপরে একদিন সেই ধুন্দলিকে ধুন্দকারী বলছে, মা এবার বল, তুই বাবা তো সব টাকা তোমাকে দিয়ে গেছে, এবার একটুখানি টাকা পয়সা দাও। ধীরে ধীরে করে সব নিয়ে নিচ্ছে। ধুন্দলি বলছে, আর তো তুই রেখেছিস কি, সব তো নিয়ে নিচ্ছিস। যখনই আর নেই বলেছে, নিজের মাকে ধরে মারছে। এবার ধুন্দলিও কাঁদছে যে এরকম এবার আমি কি করব। তা সেও কুয়োতে গিয়ে পড়ে মহারাজ মরে গেছে। কূপে পাতঃ কৃতো রাত্রো তেন সা নিধনম গত। সেখানেই তার মৃত্যু হয়ে গেল মহারাজ। গোকর্ণ দেখলো বাবাও নেই, মাও চলে গেছে, এবার যদি আমি থাকি তাহলে আমারই পালা। তাই এবার আমি এখান থেকে চলে যাই। তীর্থযাত্রার ইতে চলে গেছে। এদিকে এসে ধুন্ধকারী 5 বেশ্যাদেরকে, যাদের সাথে যাদের নাচ গান দেখতে বাইরে যেত, তাদেরকে ঘরে নিয়ে এসেছে। আর চুরি করে, ডাকাতি করে। এবার বেশ্যারা ভাবলো, এ তো রাজার ঘরে চুরি করে ফেলেছে, এবার যদি রাজা ধরে একে, এ বলবে আমি তো এদেরকে দিতাম। এক কাজ করি, একে আবার মেরে মেরে দাও, নয়তো এ তো আমাদের সমস্ত কার্য চপট করে দেবে। তা তারা কি করলো, তপ্তঙ্গার সমূহাংশ তন্মুখে বিচিক্ষিপু অগ্নি জ্বালাতি দুঃখেন ব্যাকুলো নিধনম গতঃ। মুখে জ্বলন্ত কোয়লা ঢুকিয়ে দিয়েছে। যখন সেই ধুন্ধকারী ঘুমিয়ে রয়েছে তখন, আর তার মেরে
তাকে পুঁতে দিয়েছে সেই ঘরের মধ্যে। সনকাদি ঋষি বললেন, দেবর্ষি, যে স্ত্রী শুধু টাকা পয়সাই চেনে, এমন স্ত্রীদের উপরে কোনোদিনও বিশ্বাস করা উচিত না। সুধাময়ম বচো ইয়াসাম কামিনাম রসবর্ধনম হৃদয়ম ক্ষুরধারাভম প্রিয়ঃ কো নাম যোষিতা। ধুন্ধকারী মারা গেল, প্রেত হয়ে গেছে, অপাঘাতে মারা গেছে, তো প্রেত হয়ে গেছে। এদিকে এই খবর যখন গোকর্ণ পেলেন, গোকর্ণ ভাবলেন, এসছি যখন আমি গয়ায়, তাই এবার পিণ্ডদান করে যাই। সবার নামে পিণ্ডদান করে গেছে, মাতা পিতা। যখন শুনেছেন ভাইয়ের মরে গেছে, তখন তার নামেও পিণ্ডদান করেছে। পিণ্ডদান করে ঘরে এসে নিজের গ্রামে সেই ঘরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঝাড়ু লাগিয়ে ওখানেই শুয়ে গেছে। যখনই শুয়েছে মহারাজ, এবার ধুন্ধকারী তো নানান রূপ ধরে আসছে, নানান রূপ ধরে আসছে মহারাজ। আমরা শ্রবণ পান করব সেটা কিভাবে সে ধুন্ধকারীর উদ্ধার করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? যখন প্রেত হয়ে এসেছে সে, তখন বললেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধকারী নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই ধুন্ধকারী। আমি এমন পাপ কর্ম করেছি, তার কারণে আমি ব্রহ্মত্ব নাশ হয়ে গেছে, সেই কারণে আমি প্রেত হয়ে গেছি, আমার উদ্ধার করো। এবার বুদ্ধি আসলো যে ধুন্দলির ছেলে হলে আজ কাজ হবে না, এবার গোকর্ণের ভাই হলেই কাজ হবে। এই জন্য বললো, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধকারী নামতঃ। এবার গোকর্ণ মনে মনে ভাবছে, তোমার নামে তো আমি পিণ্ডদান করে আসলাম গয়ায়, তাও তোমার উদ্ধার হলো না। বলে, না, দয়া শ্রাদ্ধে সতে না মুক্তির মেয়ের ভবিষ্যতি। 100টা শ্রাদ্ধ করলেও আমার কল্যাণ হবে না, কেন আমি এত বড় পাপ করেছি। এর কারণ কি? গয়া ধামে পিণ্ডদান করার কিন্তু খুব মহিমা। কিন্তু হয়েছে কি, গোকর্ণ পিণ্ডদান করার সময় গোত্র বলছে আত্মদেবের, কেননা জানে যে আত্মদেবের পুত্র, কিন্তু এ তো আত্মদেবের ছেলে না, এ তো হলো সেই তার বোনের ছেলে। এই জন্য গোত্র যখন ভুল হয়ে গেল, সেই জন্য সংকল্প ভুল হয়ে গেছে বলে সে একটুও কিছু পেল না, নতুবা অবশ্যই কিছু না কিছু তার কল্যাণ হতো। তুভ্যম নমো জগৎ সাক্ষী ব্রূহি মে ন মুক্তি হেতুকম। তখন রাত্রিভর শ্রী গোকর্ণজি মহারাজ রাত্রিভর চিন্তা করলেন যে কি করা যায় ভাইয়ের মুক্তির জন্য। যখনই সকাল হয়েছে, সূর্যদেব উদিত হয়েছে, সূর্যদেবের উপাসনা করলেন। তুভ্যম নমো জগৎ সাক্ষী ব্রূহি মে মুক্তি হেতুকম। হে জগতের সাক্ষী, আমি কি করব আমার ভাইয়ের মুক্তির জন্য? সূর্য ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। প্রিয় গোকর্ণ, গিয়ে তুমি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। এবার বিদ্যান্ত ছিলেনই, নিজেই ব্যাসপীঠে বসে গেছে মহারাজ, আর গোকর্ণ পাঠ আরম্ভ করে দিয়েছে সমস্ত বৈদিক রীতিতে। বিশাল করে আষাঢ় মাসে দিব্য ভাগবতের আয়োজন করলেন। যখনই লোকেরা শুনেছে, সবাই দৌড়িয়ে চলে এসেছে। কে কে এসেছে? বলেছে, সর্বপ্রথম যারা আসে পাঠে, বলে বৈষ্ণবম ব্রাহ্মণম মুখ্যম শ্রোতারম পরিকল্প্য। ভাগবত পাঠে যারা একেবারে চলে আসে ভাগবতের আকর্ষণে, বলে তাদেরকেই বৈষ্ণব বলা হয়েছে। সে ভাগবতের মধ্যে ধুন্ধকারীকে আসন দেয়া হলো। এক 7 গাঁঠের বাঁশের মধ্যে সে প্রবেশ করে গেল মহারাজ। সপ্তগ্রন্থির বাঁশ ছিল, সেই বাঁশের ভিতরে ঢুকে সে পাঠ শুনেছে মহারাজ। কেন কি, ভূত প্রেতের শরীর যে হয় সেটা বায়ু প্রধান হয়, এই জন্য বাঁশের ভিতরে প্রবিষ্ট হয়ে সে পাঠ শুনলো। এক এক দিনের পাঠ হলো, এক এক গ্রন্থি ভেদন হয়ে ফেটে গেল মহারাজ। প্রথম দিনের পাঠ হলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দিনের যখনই
গ্রন্থি ভেদন হয়েছে। এবং সপ্ত দিনেশ্চৈব সপ্ত গ্রন্থি বিভেদনম। যখনই সপ্তাহ সম্পন্ন হলো, দেখতে দেখতে মহারাজ ধুন্ধকারী চতুর্ভুজ পার্শ্বদ দেহে ধারণ করে প্রকট হয়ে গেল। সবাই জয় জয়কার করলো, বলো ভাগবত ভগবান কি জয়। दिव्य रूप धरो जातस् तुलसी दाम मंडितः पीतवासा घनश्यामो मुकुटी कुंडलान्वितः। ধুন্ধকারী দিব্য রূপে প্রকট হয়ে গোকর্ণকে প্রণাম করলো আর ভাগবতের মহিমা গান করেছে। ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহোপি তথা ধন্য কৃষ্ণলোক ফলপ্রদ। ধন্য এই ভাগবতের কথা যে আমার মতন পাপীকেও পবিত্র করে দিয়েছে। ধুন্ধকারী ভাগবতের মহিমা গান করছিল, তারই মধ্যে মহারাজ বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। ধুন্ধকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসলো। ভগবান শ্রীহরির পার্শ্বদরা নিয়ে যে গেছে। এবার যত শ্রোতাবৃন্দ ছিল তারা এবার তর্ক কুতর্ক করছে, মহারাজ পাঠ তো আমরাও শুনেছি, আমাদের জন্য তো আর বিমান আসলো না কেন? বলে অত্রবহ বহবহ সন্তি শ্রোতারো মম নির্মলঃ আনিতানি বিমানানি ন তেষাম কুতঃ। তখন গোকর্ণ মহারাজ বললেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ শ্রবণম তু কৃতম সর্বে ন তথা মননম কৃতম। বলে শ্রবণে শ্রবণে অনেক ভেদ ছিল বলে শুধু ধুন্ধকারীর জন্যই বিমান এসেছে, পাঠ শুনতে কেউ আসেনি, পাঠে মনোরঞ্জন করতে এসেছে। এই জন্য শ্রোতারও কিন্তু লক্ষণ বলা হয়েছে, তিন রকমের শ্রোতা হয়। এক তো হয় শ্রোতা, যে পাঠে ঘুমোতে আসে। দ্বিতীয় নম্বরে হয় সরোতা, সুপারি কাটে, সরোতা সে সুপারি কাটতে হয়, তারা কামড়াতে আসে মহারাজ। সরোতা কাদেরকে বলে? যারা দোষ দর্শন করতে আসে। আরে ব্যাসপীঠ ঠিক নেই, মাইকে কোনো জোর নেই, ব্রাহ্মণ ঠিক না, তারা অমুক খারাপ, পান্ডাল ঠিক নেই, যারা দোষ দেখতে আসে। আর তৃতীয় নম্বরে হলো শ্রোতা, যারা এইসবের কোনো মতলব নেই, শুধু তাদের পাঠ থেকে মতলব, তারা পাঠ শুনতে আসে, তাদেরকেই বলা হয়েছে শ্রোতা। এই জন্য গোকর্ণজি মহারাজ বললেন, শ্রবণে শ্রবণে অনেক ভেদ ছিল বলে হয়নি, বিমান আসেনি। বলে ঠিক আছে, তাহলে আরেকবার পাঠ করো, আমরা এবার মনোযোগ দিয়ে পাঠ শুনবো। এবার না শ্রোতা কোথা থেকে আসবে, বক্তাও কোথা থেকে আসবে না, একই জায়গা। আবার মহারাজ পাঠ শুরু করেছে। এইবার যখন পাঠ হয়েছে মহারাজ, যত শ্রোতা ছিল সবার জন্য বিমান এসেছে, সবাই বিমানে বসে মহারাজ ভগবত ধাম গমন করেছেন। अयोध्या वासिनः पूर्वं यथा रामेण संगताः तथा कृष्णेन ते नीता गोलोकम योगी दुर्लभम। সব শ্রোতারা চলে গেছে। এবার যিনি পাঠ শুনিয়েছে গোকর্ণ মনে মনে ভাবছে, আচ্ছা যারা যারা শুধু পাঠ শোনে তাদেরই কি কল্যাণ হয়? যে পাঠ শোনায় তার কল্যাণ হয় না? সবার জন্য বিমান এসে গেল, আমার জন্য তো বিমান আসলো না। তখন এক দূত এসে বলছে, ভগবানের পার্শ্বদ এসে বলছে, প্রভু ভগবান বলে পাঠিয়েছে আপনার জন্য বিমান আসবে না, আপনাকে নিতে স্বয়ং ভগবান আসবে। তখন ব্যাসপীঠে বসেছিলেন শ্রী গোকর্ণজি মহারাজ, আর গরুড়ের উপরে বসে ভগবান চলে আসলেন আর কোলে নিয়ে মহারাজ নিয়ে চলে গেলেন। যেই প্রকার অযোধ্যাবাসী ভগবান রামের সাথে বিমানে বসে সাকেত ধাম চলে গিয়েছিলেন, ঠিক তদ্রূপ গোকর্ণ সব শ্রোতাবৃন্দকে বিমানে বসিয়ে ভগবত ধামে গমন করলেন, ভগবানকে প্রাপ্ত করলেন। এই প্রকার গোকর্ণ উপাখ্যান ধুন্ধকারী উদ্ধারের কথা শ্রবণ করালেন। সনকাদি ঋষি বললেন, এবার বলো দেবর্ষি, তুমি যে বলছিলে ভাগবত শুনে কার কার উদ্ধার হয়, এবার তুমি বলো। ধুন্ধকারীর মতন যে নাম্বার 1-এর পাপী, তারও যখন উদ্ধার হতে পারে, তাহলে আর কে বাকি থাকলো?
যে পাপ যোনিতে পড়েছিল তারও যখন উদ্ধার হয়ে গেল, তাই এবার যদি ভগবানের ভক্তরা পাঠ শোনে তাহলে তাদের কি হবে? এবার দেবর্ষি নারদ অন্তিম প্রশ্ন করলেন, একটি কথা বলুন প্রভু, এই ভাগবত শ্রবণের নিয়ম আর বিধি কি? সনত কুমার আদি ঋষিগণ বিধি বর্ণন করেছেন। বলে যখন কেউ এই যে পাঠ শ্রবণ করা, যখন কেউ পাঠের আয়োজন করে, তখন সর্বপ্রথম প্রশ্ন এটা, মহারাজ পাঠের ইচ্ছা তো আমাদেরও খুব, আমরাও পাঠ করাতে চাই, কিন্তু পাঠে খরচা কত আসবে? এইটাও পর্যন্ত ভাগবতে লেখা আছে। বলে বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়েৎ। বলে যেইভাবে মেয়ের বিবাহে খরচ করা হয়, সেই প্রকারে বিশাল করে ভাগবতের আয়োজন করা উচিত। এবার কেউ যদি বলে মেয়ের বিয়েতে কত খরচা হয়, কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। বড় লোকের বিয়ে আলাদা, হেলিকপ্টারেও বরযাত্রী যাচ্ছে মহারাজ, হ্যাঁ, বড় বড় গাড়িতে। গরিব মানুষেরও বিয়ে হয়, কমের মধ্যে হয়ে যায়। বলে এই জন্য খরচার কিন্তু কোনো পরিমাণ বলা হয়নি, যার যেমন সামর্থ্য সে তদ্রুপ সেই প্রকার করতে পারে ভাগবতের আয়োজন। আর বিধি কি বললেন? সুন্দর ব্যাসপীঠের নির্মাণ করে, ব্যাসপীঠের আসনে নির্মাণ করে কোন বৈষ্ণব, কোন সাধু কে নিমন্ত্রণ করা উচিত। শ্রেষ্ঠ বক্তা, বক্তা কেমন হওয়া উচিত? বলে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশলো ধীরো বক্তা কার্যতি নিষ্প্রহ। ব্রাহ্মণ বৈষ্ণব কিংবা সাধুর মুখ থেকেই কিন্তু ভাগবত শ্রবণ করা উচিত, বৈষ্ণবের মুখ থেকেই ভাগবত শ্রবণ করা উচিত, ভগবানের ভক্তের মুখে, তবেই মঙ্গল হয় মহারাজ। দৃষ্টান্ত কুশল ধীর। আচ্ছা, বিদ্বান হওয়ার সাথে সাথে কিন্তু দৃষ্টান্ত পটু হওয়া দরকার। পাঠ এত উচ্চ লেভেলের করে চলে গেল যে মাথার উপর দিয়েই চলে গেল, তাহলেও কিন্তু কাজ হবে না। দৃষ্টান্ত দিয়ে পাঠকে সরল করে বুঝাতে যে পারে, এমন দৃষ্টান্ত পটু হওয়া উচিত। আর শ্রোতার জন্য কি নিয়ম? বলে বক্তার সাথে কিছু কীর্তনকারীদেরকেও নিমন্ত্রণ করা উচিত, মূল পাঠকের নিমন্ত্রণ করা উচিত। শ্রোতার জন্য নিয়ম বলা হয়েছে, শুদ্ধ নিরামিষ আহার করে পাঠ শোনা উচিত। বলে খাওয়া দাওয়ার কি নিয়ম মহারাজ? বলে উত্তম তো এটাই কি 7 দিন পর্যন্ত নিরাহার থেকে পাঠ শোনো। বলে তাহলে তো হয়ে গেল পাঠ, তাহলে তো মহারাজ আমরা না এমনি বৈকুণ্ঠে চলে যাব, তা এর কি আর কোনো সমাধান নেই? বলে ঠিক আছে, খেতে পারো, কিন্তু শুধু দুধ খেয়ে পান থাকো। বলে মহারাজ হবে না, সম্ভব না। বলে তাহলে ফলাহার করো। বলে যদি ফলাহারেও কাজ না হয়, তার সোজা একটা কথা বললেন, ভোজনম তুম বরম মন্যে কথা শ্রবণ কারকম নোপবাস বরহ প্রোক্ত কথা বিঘ্ন করো यदि। আর 2-3 মিনিটে আমরা আরতি করব। বলে উপবাস রাখলে পাঠে যদি মন না থাকে, শুধু মনে হয় মহারাজ পাঠ তো শুরু করে দিয়েছে আর থামানোর নাম নিচ্ছে না, আমরা তো এখনো প্রসাদও পাইনি, বলে এইসব যদি মনে থাকে, তার থেকে ভালো খেয়ে দিয়ে ভালো করে বসে পাঠ শ্রবণ করা উচিত। উদার মনে দান ধর্ম করে পাঠ শ্রবণ করা উচিত। সাধু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রসাদের ব্যবস্থা ইত্যাদি রাখা উচিত। পাঠের মধ্যে যে উৎসব হয় সে ধুমধাম করে মানানো উচিত মহারাজ। তৎপশ্চাৎ পাঠের মধ্যে যে উৎসব হয় ওইগুলা, তৎপশ্চাৎ বলা হয়েছে ভগবান ভাগবতকে বিদায় করা উচিত, বিদায় করবে, এই প্রকার দিব্য উদার মনে। আর ভাগবতের কাছে বলতে হয়, যখন ভাগবত বিশ্রাম হয়ে যায়, 7 দিন পর যখন বিশ্রাম হবে, তখন ভাগবতের কাছে প্রার্থনা করতে হয় কি, প্রভু আবাহনম চ ন জানামি বিসর্জনম পূজাম চৈব ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরম। হে প্রভু, আমি না তোমাকে আনতে পারি, না তোমার কোনো সেবা দিতে পারি, আমি কি করতে পারি প্রভু? আমি যা পেরেছি, যতটা পেরেছি তুমি ওটা স্বীকার করো।
আর প্রার্থনা করা উচিত কি হে ভাগবত ভগবান, আমি যেন প্রতি বছর তোমাকে এই প্রকার আনতে পারি। আর শ্রোতাদেরকে মনে এটা ভাব রাখতে হয় কি যেন আমিও ভাগবত শ্রবণ করাতে পারি, আমিও যেন পাঠ দিতে পারি, ভাগবতের কাছে প্রার্থনা করা উচিত। এই প্রকার দিব্য ভাগবতের বিধি বর্ণন করলেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে উন্মুক্ত হয়ে কীর্তন আরম্ভ করে দিলেন। প্রহ্লাদ স্তালধারী তরল গতি তয়া, চৌদ্ধব কাंस्यधारी वीणाधारी सुरर्षि स्वर कुशलतया, राग कर्चा कर्तार्जुनो भूत, इंद्रोवादीन मृदंगम जय जय सुकराः, कीर्तने ते कुमारः, यत्राग्रे भाववक्ता सरस रचनया, व्यासपुत्रो बभूव। অদ্ভুত সংকীর্তন প্রারম্ভ হলো। দিব্য মহারাজ উন্মত্ত হয়ে সবাই কীর্তন করলেন। আসুন এবার আমরাও হরিনাম সংকীর্তন করে मैं तो जपो सदा तेरा नाम, दयालो दया करो। मैं तो जपूं सदा तेरा नाम, दयालु दया करो। दयालो दया करो, दयालु दया करो। कृपालो कृपा करो, कृपालो दया करो। मैं तो जपू सदा तेरा नाम, दयालो दया करो। मैं तो जपूं सदा तेरा नाम, दयालु दया करो। द्वार खड़े हैं भक्त तुम्हारे, द्वार खड़े हैं भक्त तुम्हारे, द्वार खड़े हैं भक्त तुम्हारे, द्वार खड़े हैं भक्त तुम्हारे। ओ अपनी दया के खोलो द्वारे, अपने कृपा के खोलो द्वारे, ओ अपनी कृपा के खोलो द्वारे, अपने कृपा के खोलो द्वारे। पूर्ण हो सबका दयालु दया करो। मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो। भज कीर्तन गाँव में तेरा, भजन कीर्तन गाँव में तेरा, भजन कीर्तन गाँव में तेरा, भजन कीर्तन गाँव में तेरा। नित्य उठ नाम ध्यान में तेरा, नित उठ नाम ध्यान तेरा, नित्य उठ नाम ध्यान तेरा, नित उठ नाम ध्यान तेरा। कृष्ण कृष्ण श्री राम दया करो दया करो। जपू सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो।
संगत देना, साधु संत की संगति देना, ओ साधु संत के संगति देना, साधु संत की संगति देना, नाम आपने रंगत लेना, नाम नाम आपके रंगत लेना, दास बना लो भगवान दया तो दया करो, दास बना लो भगवान दयालु दया करो, दयालु दया करो, दयालु दया करो, कृपालु कृपा करो, ओ मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो, मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो, मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो, जय जय राधा 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 राधा, जय जय श्री राधे। जय जय श्री राधे। সবাই দাঁড়িয়ে যান নিজের নিজের স্থানে। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, जो ध्यावे कल पावे, दुख मिटे मन पावे, प्रभु दुख मिटे मन पावे, सुख संपत्ति घर आवे, सुख संपत्ति घर आवे, अष्टमी के धन पावे। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, मात पिता तुम मेरे, शरण गाऊं मैं किसी की, स्वामी शरण गाऊं मैं किसी की, तुम बिन और न दूजा, तुम बिन और न दूजा, आस करूं मैं किसी की। ओ जय जगदीश हरे, पूरन परमात्मा तुम अंतर्यामी, स्वामी तुम अंतर्यामी, पार ब्रह्म परमेश्वर, पार ब्रह्म परमेश्वर, तुम सबके स्वामी। ओम जय जगदीश हरे, तुम करुणा के सागर, तुम पालन करता, स्वामी तुम पालन करता, मेरे मूरख तुम ज्ञानी, मैं सेवक तुम स्वामी, कृपा करो करता। ओम जय जगदीश हरे, तुम हो एक अगोचर, सबके प्राणपति, स्वामी सबके प्राणपति, इस विधु मिलो दयामय, इस विधु मिलो दयामय, तुमको मैं सुमति। ओ जय जगदीश हरे, दीनबंधु दुख हरता, तुम ठाकुर मेरे, स्वामी तुम ठाकुर मेरे, अपने
विकार मिटाओ पाप हरो देवा स्वामी पाप हरो देवा श्रद्धा भक्ति बढ़ाओ श्रद्धा भक्ति बढ़ाओ संतन की सेवा ओ जय जगदीश हरे ओ जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे दास जनों के संकट भक्त जनों के संकट क्षण में दूर करे ओ जय जगदीश हरे घोर घोरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम भावशंकरं हृदयारविंदे भवं भवानी नमामि हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण